বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতীয় সমাবেশ 2025 শীর্ষক এই কর্মসূচিকে ঘিরে শনিবার সকাল থেকেই ঢাকামুখী মিছিল আর স্লোগানে উদ্যান জুড়ে সৃষ্টি হয় জনসমুদ্রের। সমাবেশের মূল কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে দুপুর 2টা থেকে, তবে সকাল 9:40 সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। সাইফুল্লাহ মনসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পগোষ্ঠীর পরিবেশনায় জমে ওঠে প্রথম পর্ব। এরপর একে একে বিভিন্ন বিভাগের সাংস্কৃতিক দল অংশ নেয় আয়োজনে। মঞ্চ নির্মাণ, অতিথিদের আসন, মাইক, এলইডি স্ক্রিন সহ অন্যান্য লজিস্টিক প্রস্তুতি মধ্যরাতেই সম্পন্ন হয়। পুরো উদ্যান জুড়ে বসানো হয় জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা। মঞ্চে টানানো ব্যানারে লেখা জাতীয় সমাবেশ 2025। লাল কার্পেট ও অস্থায়ী ছাউনি দিয়ে তৈরি করা হয় অতিথি ও শহীদ পরিবার সদস্যদের জন্য আসন। মূল মঞ্চের আশপাশে রাখা হয় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, প্রবাসী প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিদের জন্য আসন। সারা দেশ থেকে দলে দলে নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা এসে পৌঁছতে শুরু করেন। মিছিলের পর মিছিল আসতে থাকে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, পলাশী ও টিএসসি হয়ে উদ্যানে। প্রতিটি মিছিলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বহন করতে দেখা গেছে। কেউ জাতীয় পতাকা, কেউ বা দলীয় মনোগ্রাম খচিত গেঞ্জি ও পাঞ্জাবি পরে অংশ নিচ্ছেন। নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য দায়িত্ব পালন করছেন প্রায় 20,000 স্বেচ্ছাসেবক। হাইকোর্ট, মৎস্য ভবন, শাহবাগ সহ আশপাশের এলাকা জুড়ে তারা ভোর থেকেই বিভিন্ন গেটে আগত নেতাকর্মীদের গাইড করছেন। সমাবেশের স্থলে বসানো হয়েছে 33টি এলইডি স্ক্রিন, 300 মাইক, ভ্রাম্যমাণ টয়লেট, মেডিকেল বুথ ও নামাজের জন্য আলাদা জায়গা। আগতদের জন্য খাবার পানির ব্যবস্থাও রাখা হয়েছে। এদিন দুপুরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই সমাবেশে আমাদের দাবিগুলো জাতির সামনে তুলে ধরা হবে। ইনশাআল্লাহ স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে এখানে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে বোঝা যায় মানুষ কতটা আগ্রহ নিয়ে এসেছে। এই চাওয়াটা নয়তো কেবল সমাবেশের 7 দফা দাবির মধ্যে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। সেই কষ্ট আমরা ইনশাআল্লাহ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। এখন আপনারা সালাত আদায় করবেন।